আজ 23 এপ্রিল 2024। প্রবল গ্রীষ্মের তাপপ্রবাহ চলছে এখন, আর আমরা যাচ্ছি শতাব্দী এক্সপ্রেসে চড়ে এনজিপি। আমরা বর্ধমান স্টেশনে বসে আছি ট্রেনের অপেক্ষায়। বাড়ি থেকে 2:30 বেরিয়ে 3টের আগেই পৌঁছে গেছি স্টেশন। বসে আছি 1 নম্বর প্ল্যাটফর্মে। দুপুরে প্রবল গরমে স্টেশন চত্বরে ভিড় একটু কম। আমাদের ট্রেন হাওড়া শতাব্দী এক্সপ্রেস আসছে। আমরা শতাব্দী এক্সপ্রেসে চড়ে যাচ্ছি এনজিপি। অন্যান্য স্লিপার ট্রেনে যতটা লাগেজ নিয়ে যাতায়াত করা যায়, শতাব্দীতে তুলনায় ছোট লাগেজ নেওয়াই ভালো। এই ট্রেনে বড় লাগেজ অ্যাকোমোডেট করতে অসুবিধা হয়, আর এই নিয়ে সহযাত্রীদের মধ্যে বাকবিতণ্ডা চলতেই থাকে। আমরা ধরেছি শতাব্দী এক্সপ্রেস। এই ট্রেন হাওড়া থেকে ছেড়ে আসে 2:25 বর্ধমানে 3:38 ট্রেনে এলো। ট্রেনে ওঠার 10-15 মিনিটের মধ্যেই বিকেল 4টে দিয়ে গেল জলের বোতল, চা, স্ন্যাক্স। এতে আছে গরম কচুরি, সস, স্যান্ডউইচ, চিড়ে ভাজা, বাদামের প্যাকেট আর টিকিট। বোলপুর শান্তিনিকেতন স্টেশন পেরিয়ে গেলাম বিকেল 4:18। শতাব্দীর মতো ট্রেনে টয়লেট আরও পরিষ্কার পরিচ্ছন্ন হওয়াই কাম্য ছিল। কত লাইটের পার্থক্য দেয় কত বিকেল 6:45 পেরিয়ে যাচ্ছি ফারাক্কা ব্যারেজ। রেল ব্রিজের সমান্তরাল সড়কপথে গাড়ি চলছে পরপর, তবে রাস্তায় বিশেষ জ্যাম নেই। খাওয়ার লোক বলে না খাওয়ানো আসছি দেখলাম তো এখনো ভাই আলো ঝলমল রাস্তা দেখতে খুব ভালো লাগছিল। এরপর আমরা মিষ্টি দই কিনে খেয়েছিলাম। মালদা টাউনে ট্রেন এসে পৌঁছালো সন্ধে 7:14। বিফোর টাইমে ট্রেন আসায়
ট্রেন এখানে 15-20 মিনিট দাঁড়িয়েছিল। রিডিং লাইটগুলি কোনোটাই জ্বলছিল না। এর কিছু পরে ডিনার দিয়ে গিয়েছিল। এখন প্রায় 8:30 বাজে। ডিনারে ছিল আলু মটরশুঁটি ভাজা, ডাল, ভাত, চিকেন, 2টি রুটি ও টক দই। আর এর পরেও ছিল আইসক্রিম। নটা 38 বাজে ট্রেন কিষানগঞ্জ ছাড়ল। ট্রেন রাইট টাইমেই চলছে। নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছানোর সময় ছিল 10:55, কিন্তু ট্রেন এসেছিল বেশ কিছুক্ষণ আগে, 10:20-তে। প্ল্যাটফর্ম পার হয়ে বাইরে বেরিয়ে আসতে 10:30 বেজে গিয়েছিল। এত রাতে গাড়ি ঠিক করে রাতে পথে না বেরিয়ে এনজিপি স্টেশনের কাছের এক হোটেলে থেকে যাব ঠিক করলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।